মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরাম হলেন এই পৃথিবীর এমন একটা জামাত, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের পরে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জামাত সাহাবায়ে কেরাম। নবীদের পরে সাহাবীদের চাইতে উন্নত কোনো মানুষ পৃথিবীতে কোনোদিনও আসে নাই। সাহাবায়ে কেরামের এক একজনের মর্যাদা কেমন, আল্লাহর পয়গম্বর নিজেই তার জবানে মুবারকে বলেছেন। আমরা প্রত্যেক জুমাবারে দ্বিতীয় খুতবার ভিতরে খতিবের জবান থেকে হাদিসটা শুনতে পাই। নবীজি বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটা আপনাদের মনে পড়ে না? কোনোদিন কি শুনেন নাই? প্রতি জুমায় দ্বিতীয় খুতবার ভিতরে খতিব এই হাদিসটা পড়েন। এই হাদিসে নবীজি কি বললেন? নবীজি বললেন, খায়রুল কুরুনি করনি, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানবের যত যুগ হবে, এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরাম স্বর্ণ মানব, এদের প্রত্যেকের অবস্থা এত উচ্চাঙ্গের। শুধু নবীজি বলেছেন তাই না, বরং স্বয়ং রব্বুল আলামিনও বলেছেন। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে কোন মানুষটা দিনদার, কোন মানুষটা ভদ্র, কোন মানুষটা অভদ্র, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা বুজুর্গ, এটা আমরা পরিমাপ করি হলো উপর দেখে দেখে, উপরে দেখে দেখে। টুপি দেখি, পাগড়ি দেখি, মুখের ভিতরে দাড়ি দেখি, পরনের কাপড় চোপড় দেখি, চলাফেরা দেখি, গতিবিধি দেখি, তাহাজ্জুদ দেখি, আউয়াবিন দেখি, চাঁদ দেখি, জিক্রুল্লাহ দেখি, তসবিহ তাহলিল আর তবলিগে যাওয়া দেখি। খুব ভালো করে বুঝবেন, যা বললাম সবগুলি হলো বাইরের জিনিস। বাইরের জিনিস বন্ধুরা আমার কোনো একজন মানুষের একরকম হতে পারে, কিন্তু ভিতরটা বন্ধুরা আমার অন্যরকম হতে পারে। যেমন কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দলের ব্যাপারে বললেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুনু আসলামনা। এক গ্রুপ এসে বললেন, আমরা ঈমান এনেছি। রব তার হাবিবকে জানা দিলেন, ওগো রাসূল, আপনি ওদেরকে বলেন তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা মুসলিম হয়েছি। তোমাদের অন্তরে এখনো পর্যন্ত ঈমান ঢোকে নাই। খুব ভালো করে বুঝবেন, উপরের লেভেল নানা রকমের হতে পারে, ভিতরটা তার উল্টা হতেই পারে। এমন এমন মুনাফিক ছিল নবীজির যুগে, আল্লাহ পাক নিজে বলেন, লা তা'লামুহুম নাহনু না'লামুহুম। ওরা এত এত স্ট্যান্ডার্ড মুনাফিক, 5 ওয়াক্ত নামাজ এক জামাতের সাথে পড়তো, নবীজির পিছনে পিছনে থাকতো। ভাবতেই পারেন নাই নবীজি যে এরা আমার লোক না, আমার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, ধর্মের দুশমন। ভাবতেই পারেন নাই। আল্লাহ পাক নিজেই বললেন, আপনি ওদেরকে চিনেন না, আমি চিনি, আমি চিনি ওরা কারা। কেন? আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ হলেন অন্তর্যামী। পৃথিবীর অন্তরের খবর পৃথিবীর কারো কাছে নেই। এই পৃথিবীতে কত মেশিনারি আবিষ্কার হয়েছে, কত কিছু। 1000 গজ পানির গভীরের এমন ক্যামেরা তৈরি হয়েছে, 1000-1500 গজ পানির গভীর থেকে সমস্ত কিছু ক্যামেরা করে নিয়ে আসতে পারে, এমন মেশিন তৈরি হয়েছে। মানুষের পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি কি আছে সব বের দেখতে পারে। কিন্তু কোন লোকের অন্তরে ঈমান আছে, কোন লোকের অন্তরে হিংসা আছে, কার অন্তরে অহংকার আছে, এইগুলিকে দেখার মতো কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হতে পারে না। এই ব্যাপারটা কেবল কে জানেন? এত কথা বলেন না কেন? এই ব্যাপারটা কেবল কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে সাহাবায়ে কেরামের ব্যাপারে বললেন, আমরা তো বন্ধুরা আমার পরীক্ষা করি আর ডিক্লারেশন দেই হলো মানুষের উপরটা দেখে,
রব্বুল আলামিন সাহাবীদের উপরটা দেখে ডিক্লারেশন দেন নাই। আল্লাহ পাক প্রত্যেকটি সাহাবায়ে কেরামের অন্তরের পরীক্ষা নিয়েছেন। অন্তরের পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ পাক তাদের জন্য কি রেজাল্ট আউট করেছেন। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। রব পরীক্ষা নেওয়ার পরে সন্তুষ্টি প্রকাশ করলেন। শুধুমাত্র কেবলমাত্র সন্তুষ্টি প্রকাশ করলেন তাই না, বরং রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন। কি পুরস্কার? আল্লাহ বলেন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি এই সাহাবীদের জন্য বাগান বাড়ি রেডি করে রাখছি। বাগান বাড়ি তো সাহাবায়ে কেরাম আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন, এই কথা কোরআন শরীফের মধ্যে আছে। শুধুমাত্র কেবলমাত্র সাহাবীদের জন্যই আল্লাহ পাক জান্নাত বাগান বাড়ি তৈরি করেছেন এমনটি না, কি বলে না? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের সাহাবীদেরকে যারা উত্তম রূপে অনুকরণ করবে, আল্লাহ বলেন আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি রেডি করে রাখলাম। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, শুধুমাত্র এতটুকুনি কি বলেছেন সাহাবীদের সম্পর্কে? না না, আল্লাহর হাবিব আরো বলেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাহাবীদেরকে যারা মুহাব্বত করবে তারা আমার মুহাব্বতের কারণেই সাহাবীদেরকে মুহাব্বত করবে, আর যারা তাদের সাথে দুশমনি রাখবে, নবীজি বলেন আমার সঙ্গে দুশমনির কারণেই তার সঙ্গে দুশমনি রাখবে। আরো আগায়া বলা যেতে পারে সাহাবীদেরকে যারা মুহাব্বত করলো তারা যেন প্রকারান্তরে পয়গম্বরকে মুহাব্বত করলো, আর সাহাবীদের সঙ্গে যারা দুশমনি রাখলো তারা যেন পয়গম্বরের সঙ্গেই দুশমনি রাখলো। বলুন কি পরিমাণে উপর স্ট্যান্ডার্ড মানের হলে তার মুহাব্বত আমার মুহাব্বত, তার আদাওয়াত আমার আদাওয়াত, এই কথা বলতে পারেন নবীজি? কি পরিমাণে স্ট্যান্ডার্ড মানের হলে। শুধু কি তাই? না না না, আল্লাহর কোরআনে এই সাহাবীদের জামাত সম্পর্কে আল্লাহ পাক আরো উন্নত বক্তব্য দিলেন। কি আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আসবে এদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক বললেন তোমরা যদি ঈমান আনো সাহাবীদের ঈমানের মতো তাহলে তোমরা পথ পেয়ে গেলা। ওই কথা তো ছিল বিশেষ এক গ্রুপকে, কিন্তু কোরআনে পাকের প্রত্যেকটা আয়াত বিশেষ অবস্থাতে গ্রুপের উপরে নাজিল হলেও এটা আম্মাতুল মুসলিমিনের জন্য এটা মুখাতাব হয়ে যায়। এটা কোরআনে পাকের একটা সিস্টেম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া হুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে হাকীমের এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন ইন্নামা লিল হাসর। আপনারা বুঝবেন না, ওলামা তোলাবারা বুঝবেন। মুমিন তো তারা যাদের সামনে কোরআনে আল্লাহর আলোচনা হলে তাদের দিল সফট হয়, নরম হয়, বিগলিত হয়। আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম, যে তেলাওয়াত করে তার কথা বলতেছেন না, যারা শুনেন তাদের অবস্থায় কি হয়? তাদের সামনে যখন তাদের উপস্থিতি যখন কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করা হয়, রব্বুল আলামিন বলেন যাদাতহুম ঈমানা, তখন তাদের মূল পুঁজিটাই বেড়ে যায়, ঈমানটাই তাদের বাড়তে থাকে। খুব ভালো করে বুঝবেন কোরআনে পাকের আয়াত তেলাওয়াতে ঈমানদারের ঈমান কেমনে বাড়ে, কি পরিমাণ বাড়ে, এই বিষয়টা বুঝবার জন্য একটা মিসাল দেব আর বাস্তবতার একটা কথা তুলে ধরব। এখানে অনেক মানুষই আছে 50-55 বছর 40 বছরের অনেক মানুষই আছে। আর এটা যেহেতু গ্রাম, বিদ্যুৎ তো মনে হয় একটু পরেই আসছে, তাই না? বিদ্যুৎটা একটু পরে আসতে না শহরের তুলনায়? পরেই আসছে।
এখন থেকে কয় বছর আগে পাইছেন? 30 বছর আগে বিদ্যুৎ পেয়েছেন? 30 বছর হয় নাই? আচ্ছা, যাই হোক, এই 30 বছর আগের কথা বলতেছি আমি, 40 বছর আগের কথা বলতেছি আমি। 40 বছর আগে গ্রামগঞ্জে বিদ্যুৎ ছিল না। তখন রাত্রির অন্ধকার দূরীকরণে স্বাভাবিকভাবে গ্রামের বাড়িতে দুইটা জিনিস ব্যবহার করা হতো। একটা হলো কুপিবাতি, আর একটা হলো একটু যারা ভালো টাকা পয়সা আছে তারা হারিকেন ব্যবহার করত। কুপিবাতি আর হারিকেন, এই দুটি ছিল রাত্রের অন্ধকার দূরীকরণের মোটামুটি। এমনি মোমবাতি আগের থেকেও ছিল, মোমবাতি তো অনেক বেশি, জ্বালানি খরচ বেশি। তো আপনারা লক্ষ্য করে দেখেছেন যারা হারিকেনে পড়েছেন, হারিকেনে পড়তে পড়তে দেখতে দেখতে হঠাৎ করে আলো কমে যাচ্ছে, তাহলে সবাই বুঝে ফেলেছে কি হয়েছে, তেল নেই। তো এখন কি করো? আলো বাড়াইতে চাইলে তেল ঢালার বিকল্প নাই, আলো বাড়াইতে চাইলে তেল ঢালার বিকল্প নাই। কিন্তু তেল ঢালারও আবার নিয়ম ছিল, যাকে তাকে দিয়ে তেল ঢালতে দিলে বাতি নিভে যেত। আপনারা এই কাজ করছেন কিনা জানি না, আমি করেছি জীবনে। আমি আমার মার বড় ছেলে, এ কারণে এই কাজগুলি আম্মা আমাকে দিয়ে করাইতেন। বাতি যেহেতু নিভে যাওয়ার উপক্রম, এই কারণে যদি ঘপ করে তেল ঢেলে দেওয়া যায় তাহলে আগুন ধাপ করে উঠে ঠাস করে নিভে যেত। সিস্টেম কি? ধীরে ধীরে তেল ঢালতে হবে। যেই মাত্র এই কুপিবাতি অথবা হারিকেনের সলিতা, আমাদের সিরাজগঞ্জে বলে পলিতে, বলতে হয় না, বলতে। তো এই সলিতার মাথায় তেলের টাচ লাগা মাত্রই 1 সেকেন্ডের ভিতরেই আলো বাড়তে থাকে। হারিকেনের সলিতার এক কর্নারে তেলের টাচ লাগলে যেমন আলো বাড়ে, তার চাইতে কোটি গুণে একজন ইমানদারের কানে যখন কোরআনে পাকের তিলাওয়াতের টাচ লাগে তখন তার ভিতরের ঈমান বাড়ে, কোটি গুণে বেশি বাড়ে। জ্বলন্ত প্রমাণ আপনারা এমন অনেক দেখেছেন। মানুষ যখন ওয়াজ মাহফিলে আসতে বসছে, হুজুর যখন কোরআনের কথা, আখিরাতের কথা, কবরের কথা, হাসরের কথা, আযাবের কথা বলছে, এরপরে বলতেছে যে আপনারা আল্লাহর দ্বীনের জন্য কে কতটুকু দিবেন দেন। এমনও মানুষ দাঁড়ায়া বলছে আমি 5,000 টাকা দেব, যেই লোক 2 মাসেও 5,000 টাকা ইনকাম করতে পারে না। এরকম লোক আছে না নাই? 2 মাসেও 5,000 টাকা ইনকাম করতে পারে না, সেই লোক লাভ দিয়ে বলল হুজুর আমি 5,000 টাকা দেব। কেন? কারণ ওর ইমানের সলিতায় কোরআনে পাকের তেল লেগে গেছে। ওর যে 5,000 টাকা ইনকাম করতে যে 1.5 মাস লেগে যাবে, এটা ওর মাথার মধ্যে নাই। ওর মাথার মধ্যে হলো ইমানের পাওয়ার তৈরি হয়েছে, এখন আমাকে এই কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। রাজি হয়ে গেছে। পরবর্তীতে দিতে গিয়ে তার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে সে নিজের পক্ষ থেকে স্বেচ্ছায় রাজি হয়ে গেছে। কেন? কারণ কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে, দ্বীনের কথা শুনলে ইমানদারের ইমানে পাওয়ার বাড়তে থাকে, ইমানদারের ইমান বাড়তে থাকে। আপনারা বলুন তো দেখি, আমার থেকে শুরু করে, সভাপতি মহোদয় থেকে শুরু করে, অতিথি মহোদয় থেকে শুরু করে আমরা যারা আছি, আমাদের ইমান কি ওভারফুল হয়ে গেছে? আর একটু জোরে বলেন, ওভারফুল না, আমাদের ইমান দুর্বল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কমে এবং বাড়ে। যেহেতু ঈমান কমে এবং বাড়ে, আমাদেরটা কি ওভারফুল, খুব বেশি বেড়ে একেবারে উপচে পড়তেছে এরকম ঈমান না। আমাদের ঈমান এত দুর্বল, এত কম যে আমাদের ঈমান শীতকালে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করে আল্লাহর ঘর পর্যন্ত নিতে পারে না আমাকে। ঠিক বললাম না? ঠিক বললাম? আমার ঈমান আমাকে আজও বেগানা নারীকে দেখা থেকে আমাকে বিরত রাখতে পারে না। ঈমান এত দুর্বল। আমার ঈমান আজও সুদ গ্রহণ করা, ঘুষ গ্রহণ করা থেকে আমাকে রক্ষা করতে পারে না। আমার ঈমান এত দুর্বল। আমার ঈমান আমাকে আজও সত্য কথা বলাইতে পারে না, মিথ্যা কথা থেকে আমাকে সেভ করতে পারে না।
যে ঈমান আমাকে আজকে মিথ্যা কথা থেকে সেভ করতে পারে না, যে ঈমান আমাকে পর্দা বেপর্দা থেকে সেভ করতে পারে না, যে ঈমান আমাকে সুদ ঘুষ থেকে সেভ করতে পারে না, যে ঈমান আমাকে জুলুম অত্যাচার অবিচার ব্যভিচার থেকে সেভ করতে পারে না, এই ঈমান আমাকে পরপারে জাহান্নামের আগুন থেকেও সেভ করতে পারবে না। তাহলে আমার ঈমান কি কমানো দরকার না বাড়ানো দরকার? তাহলে ঈমান বাড়ানোর যত পদ্ধতি আছে তার ভিতরে উন্নত এবং সহজ একটা পদ্ধতি হলো কোরআন মজলিসের মধ্যে আসা, কোরআনের আলোচনা উলামায়ে কেরামের জবান থেকে শুনতে থাকা। আল্লাহ পাক নিজে বলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো রাসূল, আপনি কোরআনের কথা বারবার আলোচনা করেন, একবার না, যাক্কির, বারবার আলোচনা করেন। কেন? এই কোরআনের কথা আলোচনা করলে ঈমানদারদের ফায়দা হবেই হবে। এই আয়াত তো আপনারা জীবনে বহুবার শুনেছেন, বহুবার পড়েছেন, কিন্তু আমি আপনাদেরকে একটু নজর দিয়ে আপনাদেরকে দেখাইতে চাই। আপনাদেরকে একটা মিসাল দিলে কথা ভালো বুঝবেন। ধরেন আপনাদের এই পূর্ণিমা গাতি থেকে শ্রীখোলা মোড় পর্যন্ত এমন মানুষ কিন্তু আছে দৈনিক 2 বার যাওয়া আসা করে, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের এই মোড় থেকে শ্রীখোলা মোড় পর্যন্ত ব্রিজ কয়টা, কালভার্ট কয়টা, আর রাস্তার ডান দিকে কয়টা বিল্ডিং আছে আর বাম দিকে কয়টা বিল্ডিং আছে, এবং কয়টা পুকুর আছে, কয়টা জলাশয় আছে, কয়টা পাগার আছে। পাগার চেনেন নাকি আপনারা? একেবারে সিরাজগঞ্জের ভাষা বললেন, এখানেই আছে পাগার না? মাশাআল্লাহ। এটা যদি জিজ্ঞাসা করেন 100 জন লোক চলছে, তার ভিতরে 10 জনও বলতে পারবে না। ঠিক বললাম? কেন বলতে পারবে না? উনি কি রাস্তা দিয়ে ওইটা ঘুরবে লেগে গেছেন নাকি? ওনার তো প্রয়োজন ছিল শ্রীখোলা যাওয়া, দ্রুত চলে গেছে। ডাইন বামে কে আছে তো দূরের কথা, সামনে বাবার সাথে যে ধাক্কা খাইছি সেইটাই তো দেখে নাই। এরকম হয় না, হয় না? কথা বলেন। বিশেষ এক প্রয়োজন, টেনশন নিয়ে পথ চলতে থাকলে অতি আপন জনের সাথে ধাক্কা লেগেছে, তারপরেও মনে থাকে না। আমাদের তো টেনশনের কোনো শেষই নেই। যে যত বড় তার টেনশন তত বড়, যে যত ছোট তার টেনশন তত ছোট। মুহতারাম হাজরিন, তো একজন পথ দিয়ে যাওয়া এক জিনিস, আর ডান বামে তাকায়া তাকায়া কয়টা ঘর, কত কোন ডিজাইনের, কয়টা বাড়ি, কয়টা গর্ত, কয়টা ব্রিজ, কয়টা কালভার্ট, এটা দেখা আর এক জিনিস। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। কোরআনে পাকের এই আয়াতের পাশ দিয়ে আপনার জীবনে 1000 বার গেছেন, 1000 বার গেছেন। তার মানে কোরআনে পাকের এই আয়াতকে আপনি 1000 বার পড়েছেন, কিন্তু কখনো ভাবেননি যে আয়াতের ভিতরে কি কি আছে। ব্রিজ কয়টা, কালভার্ট কয়টা, আশেপাশে বড় বড় বিল্ডিং কয়টা, সোনের ঘর কয়টা। আমি আপনাদেরকে একটু ওইভাবে দেখাইতে চাই, গভীরভাবে লক্ষ্য করবেন। যাক্কির, এই অর্ডারটা আল্লাহ পাক ডাইরেক্ট দিয়েছেন তার রাসূলকে। ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত নায়েবে নবী যত আছে সবাই এই আয়াতের এই বর্ডারের অন্তর্ভুক্ত। আল্লাহ তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, আপনি বারবার কোরআনের কথা শুনান। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাকের রাসূল যাদেরকে কোরআনের কথা শুনাইতেন তাদেরকে কি বলা হয়? সাহাবী। কথা বলেন না, তাদেরকে কি বলা হয়? অন্যদেরকেও শুনাইতেন, তারা ভালো শুনতো না, বারবার শুনতেন, এটা সাহাবায়ে কেরাম। খুব ভালো করে বুঝবেন। এবং তারপরের আয়াতে আল্লাহ বলেন, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সেই সময়ের মুমিন যারা ছিলেন তারা তো সাহাবী। নবীর যুগের মুমিন যারা ছিলেন তারা কি? সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে অর্ডার করলেন যে আপনি আপনার সাহাবীদেরকে বারবার কোরআনের আয়াত শোনান। কেন? এটা তার জন্য অনেক ফায়দা হবে। বারবার যাদেরকে কোরআনের আয়াত, কোরআনের কথা, দ্বীনের কথা শোনানোর কথা বললেন, তাদের ঈমানের কন্ডিশনটা কি ছিল, তাদের ব্যক্তিত্ব কেমন ছিল, তারা কোন লেভেলের লোক ছিলেন, এই কথাটা আপনাদেরকে বুঝাইলেই পরে বুঝে আসবে এই মাহফিলে আমার উপস্থিতি কি পরিমাণে প্রয়োজন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। সাহাবায়ে কেরাম হলেন এই পৃথিবীর এমন একটা জামাত, আজ আদম, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত
যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী রাসূলদের পরে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জামাত সাহাবায়ে কেরাম। নবীদের পরে সাহাবীদের চাইতে উন্নত কোনো মানুষ পৃথিবীতে কোনোদিনও আসে নাই। সাহাবায়ে কেরামের এক একজনের মর্যাদা কেমন, আল্লাহর পয়গম্বর নিজেই তার জবানে মোবারকে বলেছেন। আমরা প্রত্যেক জুমাবারে দ্বিতীয় খুতবার ভিতরে খতিবের জবান থেকে হাদিসটা শুনতে পাই। নবীজি বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটা আপনাদের মনে পড়ে না? কোনোদিন কি শুনেন নাই? প্রতি জুমায় দ্বিতীয় খুতবার ভিতরে খতিব এই হাদিসটা পড়েন। এই হাদিসে নবীজি কি বললেন? নবীজি বললেন, খায়রুল কুরুনি করনি, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানবের যত যুগ হবে এর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরাম স্বর্ণ মানব, এদের প্রত্যেকের অবস্থা এত উচ্চাঙ্গের। শুধু নবীজি বলেছেন তাই না, বরং স্বয়ং রব্বুল আলামিনও বলেছেন। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে কোন মানুষটা দিনদার, কোন মানুষটা ভদ্র, কোন মানুষটা অভদ্র, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা বুজুর্গ, এটা আমরা পরিমাপ করি হলো উপর দেখে দেখে, উপরে দেখে দেখে। টুপি দেখি, পাগড়ি দেখি, মুখের ভিতরে দাড়ি দেখি, পরনের কাপড় চোপড় দেখি, চলাফেরা দেখি, গতিবিধি দেখি, তাহাজ্জুদ দেখি, আউয়াবিন দেখি, চাঁদ দেখি, জিক্রুল্লাহ দেখি, তসবিহ তাহলিল আর তবলিগে যাওয়া দেখি। খুব ভালো করে বুঝবেন, যা বললাম সবগুলি হলো বাইরের জিনিস। বাইরের জিনিস বন্ধুরা আমার কোনো একজন মানুষের একরকম হতে পারে, কিন্তু ভিতরটা বন্ধুরা আমার অন্যরকম হতে পারে। যেমন কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দলের ব্যাপারে বললেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুনু আসলামনা। এক গ্রুপ এসে বললেন, আমরা ঈমান এনেছি। রব তার হাবিবকে জানা দিলেন, ওগো রাসূল আপনি ওদেরকে বলেন তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা মুসলিম হয়েছি। তোমাদের অন্তরে এখনো পর্যন্ত ঈমান ঢোকে নাই। খুব ভালো করে বুঝবেন, উপরের লেভেল নানা রকমের হতে পারে, ভিতরটা তার উল্টা হতেই পারে। এমন এমন মুনাফিক ছিল নবীজির যুগে, আল্লাহ পাক নিজে বলেন, লা তা'লামুহুম নাহনু না'লামুহুম। ওরা এত এত স্ট্যান্ডার্ড মুনাফিক, 5 ওয়াক্ত নামাজ এক জামাতের সাথে পড়তো, নবীজির পিছনে পিছনে থাকতো। ভাবতেই পারেন নাই নবীজি যে এরা আমার লোক না, আমার দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, ধর্মের দুশ্মন। ভাবতেই পারেন নাই। আল্লাহ পাক নিজেই বললেন, আপনি ওদেরকে চিনেন না, আমি চিনি, আমি চিনি ওরা কারা। কেন? আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ হলেন অন্তর্যামী। পৃথিবীর অন্তরের খবর পৃথিবীর কারো কাছে নেই। এই পৃথিবীতে কত মেশিনারি আবিষ্কার হয়েছে, কত কিছু। 1000 গজ পানির গভীরের এমন ক্যামেরা তৈরি হয়েছে, 1000-1500 গজ পানির গভীর থেকে সমস্ত কিছু ক্যামেরা করে নিয়ে আসতে পারে, এমন মেশিন তৈরি হয়েছে। মানুষের পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি কি আছে সব বের দেখতে পারে। কিন্তু কোন লোকের অন্তরে ঈমান আছে, কোন লোকের অন্তরে হিংসা আছে, কার অন্তরে অহংকার আছে, এইগুলিকে দেখার মতো কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হতে পারে না। এই ব্যাপারটা কেবল কে জানেন? একটু কথা বলেন না কেন? এই ব্যাপারটা কেবল কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে সাহাবায়ে কেরামের ব্যাপারে বললেন, আমরা তো বন্ধুরা আমার পরীক্ষা করি আর ডিক্লারেশন দেই হলো মানুষের উপরটা দেখে। রব্বুল আলামিন সাহাবীদের উপরটা দেখে ডিক্লারেশন দেন নাই। আল্লাহ পাক প্রত্যেকটি সাহাবায়ে কেরামের অন্তরের পরীক্ষা নিয়েছেন। অন্তরের পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ পাক তাদের জন্য কি রেজাল্ট আউট করেছেন? আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম
ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। রব পরীক্ষা নেওয়ার পরে সন্তুষ্টি প্রকাশ করলেন। শুধুমাত্র কেবলমাত্র সন্তুষ্টি প্রকাশ করলেন তাই না, বরং রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন। কি পুরস্কার? আল্লাহ বলেন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি সাহাবীদের জন্য বাগান বাড়ি রেডি করে রাখছি। বাগান বাড়ি, বাগান বাড়ির তর্জমা বুঝেন? বাগান বাড়ির তর্জমা বুঝেন না। বাগান বাড়ির তর্জমা হলো আপনাদের উল্লাপাড়ার সবচেয়ে ধনী ব্যক্তি, নিশ্চিত তার একটা ঢাকায় বাসা আছে, সবচেয়ে ধনী ব্যক্তি হবে, আর রাজধানীতে বাসা থাকবে না, এটা হতে পারে না। তো রাজধানীর গুলশানে বাসা আছে, রাজধানীর কি বলে বনানীতে বাসা আছে, উত্তরাতে বাসা আছে, আফতাবনগরে বাসা আছে, বনশ্রীতে বাসা আছে, উন্নত এরিয়া বাড়িধারায় তার বাসা আছে। এরপরেও সে আবার দেশের বাইরে অন্য কোন রাষ্ট্রের কোন সিটিতে বাসা করেছে। আমাদের দেশের অনেক লোকেরই কিন্তু বেগমপাড়া বাসা আছে। কথা বলেন না কেন? বেগমপাড়া বাসা আছেন আমাদের দেশের অনেক লোকের, এবং অনেক লোকে এখন বেগমপাড়াতেই থাকে। আমি একদিন বললাম, বেগমপাড়ায় যদি এত বাসা থাকে, হাজব্যান্ড পাড়ায় একটাও থাকবে না, তা বিশ্বাস করা যায় কেমনে? আপনারা কি বলেন ভাই? বেগমপাড়ায় যদি এত বাসা হয়, হাজব্যান্ড পাড়াতে একটা বাসাও থাকবে না, এটা তো বিশ্বাস করা যায় না। বেগমের জন্য এত কিছু দিল, নিজের জন্য কিছুই রাখবে না, তা হবে না। তো বেগম পাড়ায় বলেন, হাজব্যান্ড পাড়ায় বলেন, কানাডায় বলেন, আমেরিকায় বলেন, দুবাই বলেন, শারজা আলাইন, রাসুল খিমা, যেখানেই আবুধাবি, যেখানেই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, বিশ্বের উন্নত সিটি শহরে যতই 7 স্টার 8 9 স্টার মার্কেট যত বাসাই থাক, প্রত্যেকটি বড় লোকের শেষের একটা ইচ্ছা থাকে, একটা বাংলো বানানো। কথা বলেন, কি বানানো? বাংলো, বাংলো, বাগান বাড়ি। বলুন তো দেখি, বাগান বাড়ি কি শহরে হয় না গ্রামে হয়? শহরে হয় না, বাগান বাড়ি হয় হলো গ্রামে। বাগান বাড়ি করে বিশাল এরিয়া নিয়ে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে। শহরের মধ্যে যে সৌন্দর্য, সেটা হলো মানুষের তৈরি করা কৃত্রিম সৌন্দর্য। গ্রামের সৌন্দর্য, এটা রব্বুল আলামিনের দেওয়া কুদরতি সৌন্দর্য। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে যত আমেরিকার সিটি শহরে বাসা থাকলেও জীবনের এর পরের আকাঙ্ক্ষা থাকে, একটা সুন্দর বাংলো তৈরি করো, একেবারে গ্রামের ভিতরে নিরিবিলি পরিবেশে, চতুর্দিকে প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো, শস্য শ্যামলে ভরা, অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ। পৃথিবীর বড় লোকেরা সর্বশেষ যেটা বানায়, রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, আমি প্রথম চান্সেই আমি আমার নবীর সাহাবীদের জন্য ওইটা বানায় রাখছি। সবার শেষে যেটা পায় রব, এটা প্রথমেই তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বাগান বাড়ি বানায় রাখছেন। সময় নাই তো বাগান বাড়ির বর্ণনাটা দিতে পারলাম না। বাগান বাড়ির বর্ণনা দিলে যে কি মজা লাগতো, আল্লাহ তাআলা অন্য এক সময় এই মজা উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন বলেন। ওই বাগান বাড়ির মালিক আল্লাহ আমাদেরকেও দান করুন। আর একটু জোরে বলেন আমিন। তো সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন, এই কথা কোরআন শরীফের মধ্যে আছে। শুধুমাত্র কেবলমাত্র সাহাবীদের জন্যই আল্লাহ পাক জান্নাত বাগান বাড়ি তৈরি করেছেন এমনটি না। কি বলে না? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের সাহাবীদেরকে যারা উত্তম রূপে অনুকরণ করবে, আল্লাহ বলেন আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি রেডি করে রাখলাম। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, শুধুমাত্র এতটুকুনি কি বলেছেন সাহাবীদের সম্পর্কে? না না, আল্লাহর হাবিব আরো বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবীদেরকে যারা মুহাব্বত করবে, তারা আমার মুহাব্বতের কারণেই সাহাবীদেরকে মুহাব্বত করবে। আর যারা তাদের সাথে দুশমনি রাখবে, নবীজি বলেন আমার সঙ্গে দুশমনির কারণেই তার সঙ্গে দুশমনি রাখবে। আরো আগায়া বলা যেতে পারে,
সাহাবীদেরকে যারা মুহাব্বত করলো তারা যেন প্রকারান্তরে পয়গম্বরকে মুহাব্বত করলো, আর সাহাবীদের সঙ্গে যারা দুশমনি রাখলো তারা যেন পয়গম্বরের সঙ্গেই দুশমনি রাখলো। বলুন কি পরিমাণে উপর স্ট্যান্ডার্ড মানের হলে তার মুহাব্বত আমার মুহাব্বত, তার আদাওয়াত আমার আদাওয়াত, এই কথা বলতে পারেন নবীজি? কি পরিমাণে স্ট্যান্ডার্ড মানের হলে। শুধু কি তাই? না না না, আল্লাহর কোরআনে এই সাহাবীদের জামাত সম্পর্কে আল্লাহ পাক আরো উন্নত বক্তব্য দিলেন। কি আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আসবে, এদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক বললেন, তোমরা যদি ঈমান আনো সাহাবীদের ঈমানের মতো, তাহলে তোমরা পথ পেয়ে গেলা। ওই কথা তো ছিল বিশেষ এক গ্রুপকে, কিন্তু কোরআনে পাকের প্রত্যেকটা আয়াত বিশেষ অবস্থাতে গ্রুপের উপরে নাজিল হলেও এটা আম্মাতুল মুসলিমিনের জন্য এটা মুখাতাব হয়ে যায়। এটা কোরআনে পাকের একটা সিস্টেম। মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানের মডেল যেই জামাত, তারা হলো সাহাবায়ে কেরাম। কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো যেমনটি করে ঈমান এনেছে আবু বকর, ওমর, ওসমান, আলী, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তার মানে আল্লাহ পাক তখনকার অন্য মুনাফিকদেরকে সাহাবীদের মতো ঈমান আনার জন্য অর্ডার করেছেন। এখান থেকেই বোঝা গেল সাহাবায়ে কেরাম আমাদের ঈমানেরও মডেল। যেই জামাতের দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, আমাদের দেশের মানুষ মনে করে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার থেকে সুসংবাদ জান্নাতের পেয়েছেন 10 জন আশারায়ে মুবাশশারা। এটা হলো সিরিয়াস একটা ভুল ধারণা। শুধুমাত্র কেবলমাত্র 10 জনকে দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাই না, বরং আল্লাহর পয়গম্বর ডাইরেক্ট বাই নেম যাদের জান্নাতের জন্য ঘোষণা দিয়েছেন, এই রকম লোকের সাহাবীর সংখ্যাও অনেক। সর্বোচ্চ একসঙ্গে দিয়েছেন 10 জনের নামের ঘোষণা। ক্ষণে ক্ষণে আরো অনেক সাহাবীকে তার জীবদ্দশায় জান্নাতি হওয়ার সুসংবাদ নবীজির জবানে দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস বর্ণনায় এসেছে। উনি বলেন, আমরা নবীজির মজলিসে বসা ছিলাম, এমন মুহূর্তের মধ্যে নবী বয়ান করতে করতে আমাদেরকে বললেন, এই সাহাবী, এখন কিন্তু একজন সাহাবী আমাদের মজলিসে ঢুকবে, তোমরা জেনে রেখো সে জান্নাতি। এ কথা বলতেই সমস্ত সাহাবায়ে কেরাম তাকায় রইল, কিরে কার কপাল খুলল, কার ব্যাপারে নবীজি জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। কিছুক্ষণ পরে একজন আনসার সাহাবী ভিতরে ঢুকে পড়ল। সবাই তাকায় তাকায় দেখে। পরের দিন আবার একই কাণ্ড। মজলিসের ভিতরে নবীজি বললেন, আজকে একজন সাহাবী ঢুকবে, সে কিন্তু জান্নাতি। সবাই চিন্তা করলো, আজকে আবার কার কপাল খুলল রে। নবীজি যার ব্যাপারে জান্নাতের ডিক্লারেশন দিলেন, কিছুক্ষণ পর দেখা গেল গতকালকে যিনি এসেছিলেন উনি এখন ঢুকলেন। সুবহানাল্লাহ বলার সুযোগ নাই তো। এখন না বলে দ্বিতীয় স্বাধীনতার পরে, এখন তো তাকবীর দিলেও ঝামেলা নাই। দ্বিতীয় স্বাধীনতার আগে কোনো কোনো জায়গায় তাকবীর দিলে একটু ঝামেলা হইতো, এবং অনেকে আমাদেরকে বলতো, হুজুর ওয়াজ করবেন করেন, এত তোর তাকবীর দেওয়া লাগবে কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকবীর দিলে মানুষের দিলের অবস্থা হয় দুই রকম, হয়তো তার আনন্দ বাড়বে, না হয় তার ভীতি বাড়বে। যদি আনন্দ বাড়ে তাহলে সে মুমিন, আর যদি ভীতি বাড়ে তাহলে তার ঈমান শেষ। কথা বলেন না কেন? তাহলে তার ঈমান শেষ। অথচ বিগত সময় অনেক লোক আমাদেরকেও বলতো, ওয়াজ করেন, এত তাকবীর দিতে হবে কেন? তো তাকবীর দিলে তোমার কি আনন্দ হয় না কষ্ট হয়? যদি কষ্ট হয় তাহলে তোমার ঈমান নষ্ট হয়েছে। তাকবীরে যদি তোমার কষ্ট হয় তাহলে তোমার ঈমান নষ্ট। মসজিদের বানায়া দিলেও তোমার ঈমান নষ্ট, মসজিদের মুতাওয়াল্লি হলেও তোমার ঈমান নষ্ট। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে তোমার কষ্ট পাওয়ার কথা নেই। হাদিস থেকে প্রমাণ করে দিতাম, সময় নেই, এই জন্য বলতেছি না। মুহতারাম হাজিরিন,
তৃতীয় দিন আবার নবীজি বয়ান করতে করতে বললেন, আজকে একজন সাহাবী এখানে আসবে, সে কিন্তু জান্নাতি, তোমরা ভালো করে দেখো। দেখেন, ওই 2 দিন আগে যিনি আসছিলেন আজকেও উনি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন চিন্তা করলেন, এই লোক এমন কোন আমল করে যে একই লোকের ব্যাপারে নবীজি পর পর 3 দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। তো ওই আমলটা তো আমারও, কথা বলেন না কেন, আমার দরকার না? আমার কি জান্নাতি হওয়া দরকার না? আমি কি জান্নাতে যেতে মনে চায় না? ওইটাই করব। পরে উনি একটা পালিচি করলেন, ওই আনসার সাহাবীকে গিয়ে বললেন ওয়াজ শেষে, আঙ্কেল আমার তো বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, আমি নিয়ত করছি বাবার বাসায় আমি যাবই না, তো আপনার বাসায় আমি একটু মেহমান হতে চাই। উনি তো আনসার, উনি বললেন চলো বাবা। তো চলে গেলেন। 3 দিন পর্যন্ত ওই সাহাবীর সাথে রাত্রি দিন কাটাইলেন। 3 দিন পরে যখন চলে আসতেছেন, আনসারির দিকে মুস্কি হাসি দিয়ে বলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আঙ্কেল আসছিলাম মূলত একটা বিষয় নিয়ে। কি বিষয়? আমরা 3 দিন, ওই দিন আগে 3 দিন পর্যন্ত নবীজির দরবারে বসা থাকতে, আপনি আসার আগে নবীজি বলছেন একজন মানুষ আসবে, সে জান্নাতি। 3 দিন আপনি ঢুকছেন, তখন আমার দিলের ভিতরে তামান্না জাগলো, আপনি কোন আমল করেন সে আমলটা আমি করে জান্নাতি হতে চাই। এজন্য মূলত আপনাকে না বলে পালিচি করে আপনার সাথে আসলাম। ওই আনসার সাহাবী তখন মুস্কি হাসি দিয়ে বললেন, 3 দিন আমার সাথে থাকলে কি পাইলে? কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। তো তোমার প্রশ্ন? হ্যাঁ প্রশ্নই তো, আপনাকে তো তেমন কিছুই দেখলাম। এরপরে নবীজি 3 দিন আপনার ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন, কেমন এটা আমার বুঝে আসতেছে। সাহাবী তখন মুস্কি হাসি দিয়ে বলল, বেটা কিছুই পাও নাই? বলে না, 3 দিন দিনে এবং রাতে তুমি তো আমার সাথেই ছিলে। বলে হ্যাঁ। কিছুই পাও নেই? কেন? ঈশার নামাজের পরে আপনি আমার মতো ঘুমিয়ে যেতেন, ফজরের সময় উঠে আবার নামাজ পড়তেন, ওটা তো আমিও করি। উনি তখন বললেন, এই 3 দিনের ভিতরে একটা অহেতুক কথা, অহেতুক কাজ আমি করেছি? চমকে উঠে বলেন, না তা তো করেননি। 3 দিনে একটা গুনার কাজ আমার দ্বারা হয়েছে, কথার দ্বারায় কাজের দ্বারায় গুনাহ? না তা তো হয় নাই। সাহাবী তখন উত্তর করলেন, এটাই আমার নবী আমাকে জান্নাতি বলে সুসংবাদ দেওয়ার এটাই কারণ। তার মানে আমাদের দেশের মানুষের ভিতরে এটা নেই। আমাদের দেশের মানুষ নামাজ পড়তে রাজি, প্রয়োজনে যদি শবে বরাতের 1 রাতে 90 রাকাত পড়তে হয় তাও রাজি। কিন্তু যদি বলা যায় গুনাহ ছাড়ো, পারি না। পর্দা করো, পারি না। বেগানা নারীর সাথে কথা বলো না, এটা পারি না। সুদ খাইও না, পারি না। ঘুষ খাইও না, পারি না। অন্যের উপরে জুলুম করো না, পারি না। মুখে ফাহিশা কথা বলো না, পারি না। মিথ্যা বলো না, পারি না। আরেকজনের উপরে জুলুম করো না, পারি না। তার মানে গুনাহ ছাড়তে পারবো না, প্রয়োজনে রোজা 2টা বেশি রেখে দেব, প্রয়োজনে নামাজ 1 রাত্রে। আমাদের বাংলাদেশের সাবেক এক এমপি তো বলে তাহাজ্জুদের নামাজ 60 থেকে 70 রাকাত পড়তে রাতেই নাকি বসে। এত রাকাত তাহাজ্জুদ নবীজির জীবনে কোনোদিন পড়েন নাই। এত বড় বুজুর্গ আমাদের দেশে ছিল, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, পালায়া নাকি গেছে বলে? হ্যাঁ পালায়া গেছে না? পালায়া গেছে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন। তো আমরা নামাজ পড়তে রাজি, সুবহানাল্লাহ তাসবিহ করতে রাজি, মাগার গুনাহ ছাড়তে রাজি নাই। এটা আমাদের ভয়ঙ্কর একটা অপরাধ। আপনি অনেক ট্যাবলেট খেলেন, সাথে সাথে 3টা মিষ্টি খেলেন, বলেন তো দেখি ডায়াবেটিস কি পরিমাণে কমপ্লিট? আর একটু কথা বলেন না কেন ভাই? ডায়াবেটিস অনেক ট্যাবলেট খেলেন, কিন্তু 3টা মিষ্টি খেলেন, ওই ট্যাবলেটের কোনোই দাম নাই। অনেক নেকির কাজ করলাম, কিন্তু সুদ, ঘুষ, অপরাধ, অন্যায়, ফাহিশা কথা, মিথ্যা কথা, জাল, জুয়া, চুরি, এগুলোর সাথে লেগে থাকলাম, ফায়দা নাই। মুসলমান ভাইরা আমার, সেদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম, এই হাদিস দ্বারায় বোঝা গেল আল্লাহর পয়গম্বর তার সাহাবীদের জীবদ্দশায় জান্নাতি হওয়ার সুসংবাদ শুধুমাত্র 10 জনকে দিয়েছেন না। এই হাদিস দ্বারায় আরো একজন সাহাবীর ব্যাপারে 3 দিন লাগাতার জান্নাতি হওয়ার ঘোষণা নবীজি দিয়েছেন। আরো যদি একটু গভীরভাবে তাকান, তাহলে কোরআনুল কারীমের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার
ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, সাবিকিনে আউয়ালিন, চাই তারা আনসার হোক অথবা মুহাজির হোক, এর পরবর্তী অংশগুলো বন্ধুরা আমার থেমে থেমে আপনাদেরকে তর্জমা শুনাইছি, আর পরে এবারও আপনাদেরকে বলি। আল্লাহ পাক বলেন, আমি তাদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। শুধু তাদের প্রতি আমার সন্তুষ্টিকে ব্যক্ত করছি তাই না, ওনাদেরকে যারা সঠিক পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত অনুকরণ করবে তাদের প্রতিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর খুশি, এবং তাদের প্রত্যেকের জন্য জান্নাতের বাগান বাড়ি তৈরি করে রেখেছি। তাহলে বলুন তো দেখি, সাহাবায়ে কেরাম এমনই একটা জামাত যাদের ঈমান তাম পৃথিবীর সমস্ত মানুষের ঈমানকে তাদের ঈমানের মতো বানানোর জন্য আল্লাহ অর্ডার করেছেন। তার মানে তাদের ঈমান পরিপূর্ণ ঈমানওয়ালা সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ পাক তার রাসূলকে যদি অর্ডার করে থাকেন, ওয়াদাক্কির, ওগো হাবিব তাদেরকে বারবার কোরআনের কথা শুনান। যাদের ঈমান পরিপূর্ণ, যারা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ঈমানের বন্ধুরা আমার মডেল, তাদের যদি এত ঘন ঘন কোরআনের আলোচনা শুনতে হয়, আমাদের কি পরিমাণে কোরআনের আলোচনায় যাওয়া দরকার। তাদের ঈমান তো পরিপূর্ণ, তাদের আখলাক তো বড় চমৎকার, আখলাকে হামিদা। তারা তো ছিলেন এ পৃথিবীর একটা প্রশংসিত জামাত, যাদের উপরে আল্লাহ পাকের সন্তুষ্টির বিশাল ঘোষণা এসেছে। সেই জামাতের লোকগুলা যদি বারবার কোরআনের কথা শুনতে হয়েছে, দ্বীনের আলোচনা শুনতে হয়েছে, আমাদের ঈমানের তো খবরই নাই। আমাদের কত বেশি দ্বীনি কথা শোনা দরকার। তাবলীগওয়ালা ডাকবে, সেখানে যাব। উলামায়ে কেরাম ডাকছে, সেখানে যাব। হক্কানি পীরদের খানকায় ডাকছে, সেখানে যাব। যুবকদের তরুণদের দ্বারা ওয়াজ মাহফিল, হক্কানি আলেম ওয়াজ করতে এসেছে, বিড়ি খাওয়ার পদ্ধতি দেখায়, তারটা শোনা দরকার নাই। ইরান তুরানের আজান দেওয়ার সময় শেষ করে দেয়, একটা শোনা দরকার নাই। ওই যে অমুক অমুক শিল্পীর গান, অমুক শিল্পীর গান, অমুক মেয়ের কথা তমুক মেয়ের কথা বলে, তারটা শোনা দরকার নাই। কিন্তু যিনি কোরআন থেকে আলোচনা করে, তারটা আমাকে শুনতেই হবে। কেন? কোরআনের আলোচনা শুনলেই আমার পুঁজি বাড়তে থাকবে। সে পুঁজির নাম ঈমান। কথা বলেন, সে পুঁজির নাম। পৃথিবীর মানুষের কাছে যত পুঁজি আছে, সবচাইতে বেস্ট পুঁজি, সবচাইতে দামি পুঁজি, যার কোনো জুড়ি নাই, তার নাম হলো ঈমান। একজন মানুষের কাছে পৃথিবীর সব আছে, ঈমান নেই, ওই লোকটার দাম কুকুরের সমতুল্য আল্লাহর কাছে নাই। আর একজন লোকের কাছে কিচ্ছু নাই, কিন্তু ঈমান আছে, নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, তাহলে এই লোকটা এত দামি। নূরের তৈরি ফেরেশতার চাইতে এই লোকটার দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের কিন্তু ঈমান বাড়াইতে চাইলে ঈমানের আলোচনায়, কোরআনের আলোচনায়, দ্বীনের আলোচনা মাহফিলে যেতেই হবে। দ্বিতীয় আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সময় 2 মিনিট ওভার হয়ে গেছে। সেটি হলো মুহতারাম হাজিরিন, আমরা যখন গুনাহ করি, হাদিস পাকের মধ্যে আছে, গুনাহ করার সাথে সাথে আমাদের কলবের উপর একটা সিল লেগে যায়, একটা দাগ লেগে যায়। হাদিস পাক স্পষ্ট, সহিহ হাদিস। যখনই চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, মিথ্যা কথা বলেছি, ফাহিশা কথা বলেছি, বেগানা নারীকে তাকিয়ে দেখেছি, উলঙ্গ কোনো ছবি দেখেছি, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে আমার কলবের উপরে দাগ দেওয়া হয়ে গেছে, একটা মরিচিকা পড়ে গেছে। এটা পরিষ্কার না করলে পরপারে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। এই দাগ নিয়ে পরপারে জান্নাতে ঢোকার সুযোগ নাই। আপনারা দেখেছেন, যারা উন্নত মানের গাড়িতে যারা টিকিট করেন অথবা বিমানে যারা টিকিট করেন, এই ঢাকা থেকে চিটাগাং যাবেন, দেখবেন ঢোকার পর ঢুকতেই আপনাকে কমপক্ষে 2 টাইম আপনাকে চেক করবে, 2 জায়গায়। আপনার লাগেজ ব্যাগেজ স্ক্যান করবে, ওইখানে কিছু আছে নাকি। অনেকের লাগেজ স্ক্যান করার পরে বলে, খোলেন, ভিতরে কি আছে? গ্যাস লাইট, কি আছে? ব্লেড, কি আছে? কাঁচি। এগুলি নিয়ে এই বিমানের ক্যাবিনের ভিতরে আপনাকে ঢুকতে দিবে না। এগুলি আপনি নিতে পারবেন, কিন্তু দিতে হবে কোথায়? দিতে হবে হলো নিচে, দিতে হবে হলো
নিচের ইসের জায়গাতে বাংপারে দিয়ে দেওয়া লাগবে, তাছাড়া নিবে না, বাংকারে ঢুকাই দিতে হবে। মুহতারাম হাজিরিন, আপনার শরীরটাও চেক করবে, ডিটেক্টর দিয়ে চেক করবে। কেন? তাদের রুলস আছে, এই বিমানে এই জিনিস সাথে নিয়ে বহন করতে পারবে না। আপনার টাকা দিয়ে টিকিট করলেন, যেই চিটাং যাইতে 800 টাকার টিকিট কিনলে চেয়ার কোচে যাওয়া যায়, সেখানে টিকিট কিনলেন আপনি 8000 টাকা দিয়ে। তারপরে যদি রুল থাকে, নিয়মের বাইরে গেলে যদি ঢুকতে না দেয়, রব্বুল আলামিনের জান্নাতে আপনি ঢুকবেন, ইচ্ছা করলে ঢুকবেন না চেকটেক হবে? কথা বলেন না কেন? আপনারা তো জানেন, জায়গা যত বড় হয় চেক তত ভয়ঙ্কর হয়। আমি আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের দুনিয়াদার যারা বড় আছে তাদের সাথেও অনেক সময় মিটিংয়ে যাওয়া লাগে। দিনদার যারা বড় আছে তাদের সাথে তো সবসময় থাকি আমরা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এমন কোনো বড় আলিম নাই যার সাথে সম্পর্ক আমাদের নাই, যারা আমাদেরকে দিল থেকে মহাব্বত করেন, এরকম বাংলাদেশে কোনো আলেম নেই আল্লাহর মেহেরবানিতে। দুনিয়াদারদের সাথেও অনেক সময় যাওয়া লাগছে। কেন? ওই যে একটা লাইনের আমাদেরও একটা বড় চেয়ার আছে, এই জন্য যাওয়া লাগে। তো বিগত সময় দেখলাম, একবার ঢুকতেছিলাম তো অনেক কিছু চেক টেক করে রেখে দিল। পরে যখন আর একটায় ঢুকতে লাগছি, সবচেয়ে বড় যেটা হেডে এসে ওই মিটিংয়ে, সবচেয়ে বড় যেটা হেডে, বুঝছেন তো আপনারা, সবচেয়ে বড় যেটা সেটা আসছে ওই মিটিংয়ে। তো ঢুকতে লাগছি, চিন্তা করলাম এখানে তো একেবারে বাংলাদেশের প্রথম সারির যারা তারা আছে, তাহলে একটু আতর টাতর মাখায় একটু সুন্দর করে যাই। পকেটের ভিতরে আতর রাখছি, খানিক যাওয়ার পরে পুলিশ বলে, হুজুর এটাও নিয়ে যাওয়া যাবে না। আমি বললাম, আপনি বলেন কি? সবচেয়ে বড় যে সেখানে আসছি, ওই এই জন্যই তো এত বেশি কড়াকড়ি হুজুর। আমি বললাম, আরে আতর লাগা যাইতেছি যাতে একটু ব্রান করে। কয় হুজুর এটাও নিষেধ। বুঝেন, এই দুনিয়ার এই বাংলাদেশের একটা বড় যে, তার মিটিং কক্ষে ঢুকতে যদি আতরও সাথে করে না নিয়ে যাওয়া যায়, আল্লাহর জান্নাতে ঢুকবেন আর আপনার কলবের উপরে জিনার ময়লা, গুনার ময়লা, হত্যার ময়লা, গুমের ময়লা, খুনের ময়লা থাকবে, আপনাকে ঢুকতে দিবে কশ্চিন কালেও না। চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ একটাও 100% নিট এন্ড ক্লিন, একেবারে কমপ্লিটলি ফ্রেশ করে আপনাকে ঢুকতে হবে। তবে এগুলা ক্লিন করবেন কেমনে? দুনিয়াতে ক্লিন করার অনেক পদ্ধতি আছে, আর এটা নিয়েই যদি আখেরাতে ঢুকে পড়েন, তাহলে আখেরাতে ক্লিন করার পদ্ধতি শুধু একটা, দুইটা, সেখানে মাত্র দুইটা। একটা হলো, রব যদি বলেন আমি নিজের পক্ষ থেকে তোকে ক্লিন করে দিলাম, তাহলে হয়ে গেল। আর যদি বলেন আমি ক্লিন করব না, তাহলে ক্লিন করতে চাইলে ওই যে বাড়ির দা কাচি নষ্ট হয়ে গেছে, ঠিক করতে চাইলে কার কাছে যায় লাগে? আরো জোরে বলেন। সে ওখানে পানি দিয়ে ধোয়াইতে থাকে না আগুন দিয়ে পোড়াইতে থাকে? আর একটু জোরে বলেন মিয়া। মনে রাখবেন পরপারে গুনাহকে মুক্ত করার পদ্ধতি একটাই, সেটা হলো তাযিব বিন নার, জাহান্নামের আগুনে পোড়ায়া অন্তরের ময়লা দূর করে যদি ঈমান থাকে পরে জান্নাতে দিবে। দুনিয়াতে এটাকে পরিষ্কার করতে চাইলে অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা আসান পদ্ধতি হলো কোরআনের মাহফিলে আসবেন, নিয়ম মেনে কথাগুলি অন্তরের কাধ্যে শুনতে থাকবেন। একদিক থেকে আপনার অ্যাকাউন্টে নেকি ঢুকতে থাকবে, অপর দিক থেকে আপনার অন্তরের গুনাহের ময়লাগুলো পরিষ্কার হতে থাকবে, অপর দিক থেকে আপনার ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন মিয়া, সুবহানাল্লাহ বলেন। এত বেশি নেকি, আল্লাহু আকবার, রব ছাড়া এত বেশি ফায়দা পৃথিবীর আর কারো দরবারই হতে পারে না। তো আসুন, যে কোরআনের আলোচনা যখনই আমরা শুনবো, দিনই আলোচনা, আলেম আসছে, বুজুর্গ আসছে, আল্লাহ বলা আসছে, আমার ভাত আমার জীবনের জন্য যত দরকার, তার চাইতে বেশি দরকার আমার জীবনের জন্য ঈমান। কথা বলেন। আমার জীবনে টাকার যত বেশি দরকার, তার চাইতে বেশি দরকার আমার জীবনে ঈমান। কথা বলেন ভাইজান। আমার জীবনে আমার বাড়ি আর গাড়ি যত দরকার, তার চাইতে বেশি দরকার আমার জীবনে ঈমান। কেন? বাড়ি গাড়ি ছাড়া মরে গেলে কোনো সমস্যা নাই, ঈমানহীন হয়ে মরে গেলে এই সমস্যার কোনো সমাধান নেই। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, হৃদয়ঙ্গম করা, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।